অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা, নিঃসার নিষ্ঠুর মরুস্থলে। রূপ ও বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, এদেশের প্রকৃতি অপরূপ লাগে দেখতে। দেখতে পাচ্ছি গ্রামের মেয়েরা মক্তবে আরবি পড়ে বাসায় ফিরছে, সবাই সুন্দর পোশাক পরে আছে। এই যে পাশে জেলেরা এখনো নদীতে মাছ ধরায় ব্যস্ত রয়েছে। গ্রামের মানুষজন এই মাছ ধরে বাজারে মোড়ে বিক্রি করে টাকা রোজগার করে চাল ডাল কিনে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করে। এটাই গ্রামের মানুষের সংগ্রামময় জীবন। এটাকে দেখতে অনেকটা জহির রায়হানের উপন্যাসের পরীর দিঘির মতো দেখতে, খুব সুন্দর, মনোমুগ্ধকর, এক অনন্য রূপের আধার। এমন সৌন্দর্য পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। কার সাধ্য আছে পৃথিবীটাকে এর থেকে ভালো করে সাজানোর? কারো নয়, একমাত্র সৃষ্টিকর্তাই তার অপরূপ সৌন্দর্যে বিভিন্ন বৃক্ষরাজি, ফল ফুলের গাছ, শাকসবজি সকল কিছু দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এই সময় আকাশে অনেক পাখপাখালি উড়ে বেড়াচ্ছে, অনেকে তারের উপর বসে আছে। পাশ দিয়ে গ্রামের বালকেরা সাইকেল নিয়ে তাদের বাসায় ফিরছে। পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছি। এই যে পাশে বেড়ার উপরে সবজি চাষ করছে গ্রামের মানুষেরা। এই সবজিগুলা নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রিও করতে পারে এবং করে থাকে। গ্রামের মানুষেরা খুব একটা ভালো যানবাহন না পায় না বলে এই ছোটখাটো ব্যাটারি চালিত পাখি ভ্যানগুলো নিয়ে যাতায়াত করে। কোনো এক ভদ্রলোক বাসায় ফিরছেন মোটরসাইকেল নিয়ে। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, এক অনন্য রূপবৈচিত্র্যের আধার। কি দারুণ লাগছে প্রকৃতি। এই যে আমরা তাল গাছ দেখতে পাচ্ছি, গ্রামের মানুষজন যানবাহনে করে চলাচল করছে। পাশে বিভিন্ন ছোট বড় ঝোপঝাড়, বৃক্ষলতা, কি দারুণ। এই যে দেখতে পাচ্ছি কৃষকেরা পাট কেটে জাগ দিয়ে পাটের আঁশ ছড়ায়ে শুকানো হচ্ছে। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। এই ডুবা থেকে পাট উঠায়ে ধুয়ে পরিষ্কার করে শুকানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পাট থেকে এক প্রকার খড়ি পাওয়া যায়। পাটের গাছ থেকে আঁশ ছড়ানোর পরে এই খড়িটার নাম আমরা বলি পাটখড়ি বা শোলা। এই পাটখড়ি দিয়ে বিভিন্ন সবজির টাল দেওয়া হয় বা মাচা দেওয়া হয়, যেমন করলা, উচ্ছে, পটল, এগুলা টাল বা মাচা দেওয়া হয়। এমনকি এই পাটখড়ি গ্রামের মানুষেরা তাদের ঘর বাড়ির
বেড়া হিসাবে ব্যবহার করে থাকেন। এই যে পাশে দেখতে পাচ্ছি সারিবদ্ধ করে খুব সুন্দর পরিবেশে শুকানো হচ্ছে পাটখড়ি। চারিদিকে বৃক্ষলতায় ভরপুর। এই যে পোয়াল পালা বা খড়ের পালা, কৃষকেরা বর্ষার সময় এই খড়কুটা গরুকে, ছাগলকে, গরু মহিষকে খেতে দেয়। এই যে রাস্তার পাশে একটা ব্রিজের নিচে অথই পানি। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি বর্ষার পানি কিনা। এলাকাবাসী বলল না, এটা বৃষ্টির পানিতেই এমন হয়েছে। দেখেন বৃষ্টির পানি কি আকার ধারণ করেছে। আজ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি, গ্রামের মাঠঘাট একেবারে পানিতে একাকার হয়ে গেছে। তারপরও প্রকৃতি অপরূপ সুন্দর লাগছে। এই যে বাচ্চা ছেলেটি বিকেল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে ছবি ওঠায় ব্যস্ত। প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য লাগছে। এই সৌন্দর্যের বর্ণনা অনেক কবি দিয়েছেন। এই গাছপালা ছাড়া এই পৃথিবীটা একটা মরুময় এলাকা ছিল এক সময়। তাই তো এই পৃথিবীটাকে সুন্দর সাজে সজ্জিত করতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই বিভিন্ন বৃক্ষরাজির সমারোহ দিয়েছেন। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মৃত্তিকার বীর সন্তান হলো প্রকৃতি। সত্যিই তো। এই যে পাশে তো দেখতে পাচ্ছি আমরা পাতিল ঝাড় বা কাশবন। এই পাতিল ঝাড়ের পাতিল দিয়ে গ্রাম অঞ্চলের মানুষ ঘরের বেড়া দেয়। অনেকে রান্নাঘরের চালাও তৈরি করে এই পাতিল দিয়ে। কি করবে গ্রামের মানুষ। অপরূপ সৌন্দর্যের আধার আমার এই প্রিয় বাংলাদেশ।